বাড়িতে পুরনো হাউস কোট আর ফেলে রাখার দরকার নেই। হাউস কোট দিয়ে গরমকালে পরার মতন একটা ফ্রক বানিয়েই ফেলতে পারো। এই যে আমি হাউস কোটটা নিয়েছি, এটা অনেক দিন পরে আছে বাড়িতে, সেটাকে আমি ফ্রক বানিয়ে ফেললাম। কী করলাম, প্রথমে কোমরের অংশ থেকে হাউস কোটটাকে কেটে দুটো ভাগ করে নিলাম। ওপরের অংশটা দিয়ে আমার ওপরে ফ্রকের শেস্তটা হবে, আর নিচের অংশটাকে দিয়ে আমার ঘেরে ঝুলটা তৈরি হবে। এবারে আমি ঘেরটা বার করে নিয়ে এবারে আমি হাতাগুলোকে খুলে নিলাম। মোটামুটি হাউস কোটটা যেরকম ছিল পুরোপুরি পরিবর্তন করে দিলাম খুলে। এই আমার এখানে যে হাউস কোটের যে কলারটা থাকে, সেই কলারটা আমি ইউজ করব, কিন্তু পুরোটা ইউজ করব না। তার জন্য আমি কিছুটা অংশ খুলে নিয়েছি। এবারে আমি পিছনের অংশটা ড্রয়িং করে কেটে নেব। আমি এখানে ঝুল নিয়েছি 15.5, সেলাই করে 14 কি 14.5 হবে, আর পুট নিয়েছি 6.5। কাপড়টা আমার এখানে বড় আছে, তাই নিজের মাপের মতনই আমি কেটে নেব। আর আমার গলা হবে 2, আর গলার ডিপ হবে 3.5। তবে আমি এখানে রাউন্ড শেপ দিয়েছি, তোমরা যদি চাও তোমরা আরও বেশি ডিপও করতে পারো, বা অন্য কোনো স্কোয়ার হোক অন্য কোনো শেপ দিতেই পারো, কিন্তু আমি এটা বেশি ডিপ করব না। আমি 3.5 দিয়ে আমি রাউন্ড শেপ দিয়ে দিয়েছি। এখানে আমার মোহরি হচ্ছে 6, আমি মোহরি 6 দিয়ে একটু রাউন্ড শেপ দিয়ে দিলাম। এবারে এই ফ্রকটা আমার 36 ইঞ্চি ফ্রক হবে, তাই আমি ছাতি নিয়েছি 9, আর 2.5 ইঞ্চ এক্সট্রা নিয়েছি। কোমর নিয়েছি 8.5, 2.5 ইঞ্চ আমি এক্সট্রা নিয়ে আমি দাগ কেটে এবার নির্দিষ্ট মাপে আমি কেটে নিলাম। এবার আমি পিছনের পাটে মাঝখান থেকে কেটে নিলাম, কারণ এখানে আমার হুক বসবে। এক পাশে হুকের ঘর হবে, এক পাশে হোল্ডের ঘর হবে। আমি সামনের পাটটা এইভাবে পিছন পাটের ওপর বসিয়ে নিলাম, কারণ সামনে বক্রম মানে কলারটা আছে, সেটা আমি রাখতে চাই, তাই আমি এইভাবে বসে কেটে নিলাম। এবারে আমি নিচের যে ঘেরটা হবে সেটা 30 ইঞ্চ আছে, আর ওপরেরটা 14 ইঞ্চ হবে। টোটাল সেলাই করে এটা ফ্রকটা লম্বা হবে 34 ইঞ্চ। আর আমি হাতাটা আলাদা কাটলাম না, কারণ হাতাটা কাটাই রয়েছে। বেল্টটাও আমি আলাদা কাটলাম না, কারণ বেল্টটাও বানানোই রয়েছে, যেটা আমি ওই হাউস কোট থেকে খুলে নিয়েছি। এবারে আমি সেলাই করতে ফার্স্টেই আমি সামনের পাটের যে অংশটা বসিয়েছিলাম সেটা আমি পিন মেরে সেট করে নিয়েছিলাম, সেটা আমি সেলাই করে নিলাম। এখানে ভালো করে সেলাই করার পরে ওপর সামনের অংশটা না কিছুটা ডিপ লাগছিল, যেহেতু বাচ্চার ফ্রক হবে তাই অতটা ডিপ তো আমার দরকার নেই। তাই আমি সামনে এই কাপড়টা এইভাবে জুড়ে আমি সামনে একটা ডিজাইন করে দিলাম, দেখতেও সুন্দর লাগলো আর ডিপটাও কম হলো। ডিপ সামনে গলার ডিপ হবে 5 ইঞ্চি হবে, তাই 5 ইঞ্চি মেপে আমি ওই ডিজাইনটা করে নিলাম। এতে দেখতেও বেশ সুন্দর লাগছে। আর দেখো আমার গলাটা ছোটও হয়ে গেল। এইভাবে পিন আটকে আমি এর ওপর দিয়ে স্টিচ করে নিলাম। এই হয়ে গেল আমার সামনের পার্ট। এক্সট্রা কাপড়টা কেটে আমি বাদ দিয়ে দেব। এবার পিছন পার্টে প্রথমে গলার পট্টির আগে আমি হুক আর হোল্ডের পট্টিটা করে নেব। এইভাবে কাপড় জুড়ে করলে খুব ইজিও হয় আর দেখতেও ভালো লাগে। এই আমার এটা হচ্ছে হুকের পট্টি। আমি ফার্স্টে হুকের পট্টিটা লাগিয়ে নিলাম। এবার হোল্ডের পট্টিটা এইভাবে রেখে এবার ফোল্ড করে একটুখানি ফলো করলেই তোমরা বুঝতে পারবে কি করে করেছি। এইভাবে আমি সেলাই করে নিয়েছি। সেলাই করে নিয়ে এটার মধ্যে আমার হোল্ডের ঘর হবে। এই হয়ে গেল আমার। এবারে আমি গলার পট্টি লাগিয়ে নিলাম। লাগিয়ে নিয়ে এবারে সামনের আর পিছনের অংশের সাথে ঘেরটাকে আমি লাগিয়ে দিলাম। তবে আমার এখানে বেশি কুচি হয়নি, কারণ এটা হাউস কোট থেকে, যেহেতু এটা আমার এমনি কোনো কাপড় থেকে কাটা নয়, হাউস কোট থেকে, তাই কিন্তু ঘেরটা বেশি হয়নি, তোমরা দেখতেই পাচ্ছ। এই আমার কমপ্লিট হয়ে গেছে ফ্রকটা। দেখো সামনের অংশটা কত সুন্দর হয়েছে, আর বোঝাই যাচ্ছে না এটা যে কোনো হাউস কোট থেকে তৈরি হয়েছে। পুরো এটা নর্মাল ফ্রকই দেখতে লাগছে। এই আমার কমপ্লিট হয়ে গেল। এটা আমার সামনের অংশ, কত সুন্দর হয়েছে। আর সামনে একটু কুচিও পড়েছে, আর এটা পিছনের অংশ, পিছনে বেল্ট পড়েছে।
আর পিছনেও সামান্য একটু কুচি পড়েছে। এই হলো হুকের ঘর, পুরো এটা হুক আর হোল্ড করা আছে। আর হাতাটাও আমার ছোট হয়েছে, গরমকালের জন্য খুবই উপকারী। তোমার যদি ভিডিওটা ভালো লাগে একটু লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করলে